আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লাকসাম উপজেলা তথা রামপুর গ্রাম জিন্দাবাদ। আজকে আমরা উত্তরডাইর বিএনপি যুবদল ছাত্রদল সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এসেছে। আমাদের প্রিয় নেতা জননেতা আবুল কালাম ভাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারুণ্যের অহংকার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মনোনীত লাকসাম মনোরগঞ্জ আসরে ধানের শীষের জন্য মনোনীত হয়েছেন। ইনশাআল্লাহ আমরা লাকসাম উপজেলা যুবদল, উত্তরডাই ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সকল সংগঠন নেতৃবৃন্দ আমরা কালাম ভাইকে ধানের শীষ মার্কা জয়যুক্ত করে এমপি করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দেব। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। এনএসি ভেব হয়েছে কা বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। সম্মানিত দর্শক যারা এই মুহূর্তে লাইভ দেখছেন, সবার প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে। এই মুহূর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের মনোনীত প্রার্থী কুমিল্লা নয় লাকসাম মনোরগঞ্জের আসনের জননেতা জনপ্রিয় নেতা আবুল কালাম ভাইকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদের বিদেশে থাকা প্রিয় নেতা আগামীদের অহংকার, তারুণ্যের অহংকার তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে প্রধানমন্ত্রী বানাতে হবে। এই উদ্দেশ্যে আজকে উত্তরডাই ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল আমরা সকলেই প্রত্যেকটা গ্রামে যাচ্ছি এবং জনগণকে আগামী 26 সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে কালাম ভাইয়ের পক্ষে ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষে জয়যুক্ত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আজকের এই আমাদের গণসংযোগ, উত্তরডাইয়ের গণসংযোগ, আমাদের উদ্দেশ্য একটাই, জননেতা আবুল কালাম ভাইকে ধানের শীষ নমিনেশন দিয়েছে, সেই হিসাবে ওনাকে নির্বাচিত করে এমপি বানিয়ে মন্ত্রী বানিয়ে সংসদে পাঠাবো এবং আমাদের দেশটাতে নেতা তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে আমাদের সর্বসম্মতিক্রমে সকল কাজ আমাদের করতে হবে। সেই হিসাবে আমরা আজকে উত্তর ইউনিয়নে গণতন্ত্র করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।